হ্যালো ভিউয়ার্স, ম্যাজিক মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে শত্রুকে শায়েস্তা করার জন্য আমি আপনাদেরকে যে তদবিরটা দিব এটা 100% পরীক্ষিত তদবির। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা এর খারাপ কাজে এর ব্যবহার করবেন না। কেননা যদি কোনো শত্রু সঙ্গে আপনি পেরে উঠতে না পারেন, শত্রুর জ্বালায় আপনি থাকতে পারছেন না, তখনই আপনারা এর প্রয়োগ করবেন। তাছাড়া কারো ক্ষতির উদ্দেশ্যে বা কারো খারাপ চিন্তাভাবনা করে এর প্রয়োগ করবেন না। তো আমি আপনাদেরকে বলবো, এই সব কাজের জন্য কোনো তান্ত্রিক, কবিরাজ বা কোনো জ্যোতিষীকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমার চ্যানেলটাকে ফলো করুন, আমার চ্যানেল থেকে সব কিছু পেয়ে যাবেন, কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না। এখান থেকে সব অরিজিনাল কিতাব থেকে সংগ্রহ করে আমি আপনাদেরকে দিচ্ছি। এখানে দুটি আপনারা যন্ত্র দেখতে পাচ্ছেন। এখানে ১ নম্বর যন্ত্রটি সাধারণ কালি ও লোহার কলম দ্বারা শত্রুর নাম নিয়ে কাগজে লিখবেন। পরে যন্ত্রটি মাটিতে রেখে তার ওপর জুতা মারলে শত্রুর বুক বেঁকে যাবে। তো প্রথম যন্ত্রটা শত্রুর নাম নিয়ে প্রথম যন্ত্রটা লিখবেন, লিখে মাটিতে রেখে জুতা দিয়ে পিটাবেন, তাহলে পরে ওই শত্রুর বুক বেঁকে যাবে। তো এরকম ঠিক 7 দিন করতে হবে, তারপরে দেখতে পারবেন শত্রুর বুক বেঁকে যাবে। আর 2 নম্বর যন্ত্রটি গাধার মূত্র ও লোহার কলম দ্বারা লিখে কাগজে লিখে সেই যন্ত্রের ওপর জুতা মারলে শত্রুর মুখ বেঁকে যাবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা প্রয়োগ করতে পারেন, আর দুটো প্রয়োগ করলে বুকও বেঁকে যাবে, মুখও বেঁকে যাবে। তো যে কোনো একটা প্রয়োগ করলেই আপনাদের হবে। তো 2 নম্বরটা প্রয়োগ করলে আপনার শত্রুর মুখ বেঁকে যাবে, আর 1 নম্বরটা যদি প্রয়োগ করেন তাহলে শত্রুর বুক বেঁকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবারও বলবো আপনাদেরকে, এটা কেউ আপনারা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। যদি খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করেন, একদিন না একদিন আপনারও খারাপ হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি শত্রুর সঙ্গে পেরে উঠতে না পারেন তবেই এর প্রয়োগ ঘটাবেন, তাছাড়া এর কিছুতেই প্রয়োগ করতে যাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।